আজকের এই টপিকটা আলোচনা করার জন্য আমি একটু আমাদের ছোটবেলাতে ফিরে যেতে চাইছি। আচ্ছা, যখন আমরা ছোট ছিলাম তখন দেখবে আমাদের এমন অনেক কিছু কৌশল ছিল যেগুলো তখনকার দিনে বলতে পারো একেবারে অনবদ্য। আমরা এখন ভাবি বা রিয়েলাইজ করি যে সত্যি সেই সমস্ত অভ্যেস, সেই সমস্ত কৌশল আজকের দিনে নেই কেন, বা আজকে আমাদের মধ্যে নেই কেন। এবং এখানের সঙ্গে টাকার একটা সংযোগ কিন্তু লুকিয়ে রয়েছে। কিভাবে সংযোগ লুকিয়ে রয়েছে? ছোটবেলাতে দেখবে আমাদের অনেক সময় অনেক কেউ ভালোবেসে ধরো কিছু দিল, আমরা সেটাকে কিন্তু খুব যত্ন করতে পারতাম, কিন্তু এখনকার দিনে সেগুলোকে কি যত্ন করার চেষ্টা করি না। তোমাদের নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে যে আমি হঠাৎ করে আজকে ছোটবেলাকার কথাকে কেন তুলে নিয়ে আসার চেষ্টা করছি বা কেন তুলে নিয়ে আসছি। এখনকার দিনে যে আমাদের হাতে টাকা থাকে না, আমরা চাইলেও টাকাকে সঞ্চয় করতে পারছি না কেন জানো? আমাদের অনেক ভুল রয়েছে, আমাদের অনেক দোষ রয়েছে। আমরা যদি সেই ছোটোবেলাকার কিছু কৌশলকে আবার ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করি, তাহলে দেখবে আমাদের হাতে টাকা থাকছে না এই পরিস্থিতি কিন্তু তৈরি হবে না। হ্যাঁ, একেবারে ঠিকই শুনছো, ছোটোবেলার সাথে এখনকার দিনের কিছু না কিছু সংযোগ তো লুকিয়েই রয়েছে। আমার আজকের টপিক বা আলোচনার বিষয়বস্তু হচ্ছে এটাই, এমন কোন তিনটে কৌশল যেটাকে আমাদের ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করতে হবে, যেটা আমাদের ছোটোবেলাতে ছিল। বাড়তি কথা না বলে আজকের আলোচনাটি শুরু করে দিচ্ছি। প্রথম কৌশল, লাভ উইথ মানি। আচ্ছা, ছোটোবেলায় দেখবে আমাদের বাড়ির বড়রা, ভালোবাসার মানুষরা, কাছের মানুষরা অনেক সময় হাতে টাকা দিত। টাকা দিয়ে বলতো তুমি একটা খেলনা কিনবে বা মেলাতলায় গিয়ে তুমি বরঞ্চ কিছু একটা জিনিস কিনে খাবে। দেখবে সেই টাকাটাকে আমরা কিন্তু খরচা করতাম না সচরাচর, বেশ সুন্দর করে যত্ন করে একটা ব্যাগের মধ্যে রেখে দিতাম, আর মাঝে মাঝে 2-3 বার করে গুনে নিতাম যে কত টাকা রয়েছে, কিছু কি বাড়লো, আগের থেকে অ্যামাউন্টটা কি একটু বেড়েছে। আমরা অত্যন্ত যত্ন সহকারে আগলে রাখার চেষ্টা করতাম, টাকাটাকে ভালোবেসে আগলাতাম। তখন হয়তো আমরা বুঝতাম না জীবনের টাকাটার ইম্পর্টেন্স কী, বা টাকা কী এমন আমাদের কাজে লাগে, কিচ্ছু তো বুঝতাম না, কিন্তু না বুঝেও দারুণ একটা কাজ করতাম। কিন্তু অ্যাট প্রেজেন্ট এই বড় হয়ে আমরা কি টাকাকে আগলে রাখতে পারি? সত্যি কথা বলো তো, না টাকাকে সেই যত্ন করে রাখি, না টাকাকে ভালোবাসতে পারি, আমরা কিন্তু পারি না। কারণ এখন আমাদের হাতে হাঁকচাক টাকা, মানে এই ইনকাম করছি সেই ইনকাম করছি, জানি তো এখন দেদার খরচা করে দিই, পরের মাসে তো আবার স্যালারিটা ঢুকে যাবে। আমরা কোনো না কোনো ক্ষেত্রে টাকার মূল্যটা বা টাকার গুরুত্বটা এখনকার দিনে বুঝে উঠতে পারি না। তখন হয়তো ছোটোবেলায় কিছু না বুঝেও, না জেনেও অনেকটা বুঝতাম। আমরা জানতাম টাকাকে কিভাবে আগলে রাখতে হয়, ওই জন্য টাকাও আমাদেরকে গুরুত্ব দিত, টাকাও আমাদেরকে ভালোবাসতো। কিন্তু অ্যাট প্রেজেন্ট এই জিনিসটা হয় না। এখন আমাদের মনোভাব কিভাবে খরচা করব, কিভাবে নষ্ট করব, কত অপ্রয়োজনীয় জিনিস কিনে বাড়ি বোঝাই করা যায়, এইটাই কোথাও না কোথাও আমাদের লক্ষ্য হয়ে গিয়ে দাঁড়ায়। সেটা করলে চলবে না, এই ছোটোবেলার কৌশলটাকে ফিরিয়ে আনতে হবে। দ্বিতীয় কৌশলটার কথা বলি, সেটা হলো মাই ব্যাংক। ছোটোবেলায় হয়তো তোমরা এই কাজটা করেছো, নিজস্ব কোনো ভান্ডার বা পিগি ব্যাংক, ওয়ান টাইপ অফ খেলনার মতো এই পিগি ব্যাংকটি ছিল। আমরা তখন ওই খুচরো কয়েন হয়তো কারুর থেকে, কারুর ব্যাগ থেকে নিলাম, বা মাটিতে কোনো কারণে পড়ে রয়েছে, টুক করে তুলে নিয়ে আমরা কি করতাম, পিগি ব্যাংকের মধ্যে বা ভান্ডারের মধ্যে রেখে দিতাম। এবং তখন তো আমরা ব্যাংক বুঝতাম না, তখন আমরা সেভিংস অ্যাকাউন্ট বুঝতাম না, তখন আমরা এফডি বুঝতাম না, তখন আমরা আরডি বুঝতাম না, কিছুই বুঝতাম না। আমরা কি করতাম, মনে করতাম এইটাই আমাদের ব্যাংক, সেখানে টাকাটা রাখতে হবে, তাহলে আমাদের 1 বছর পর কি কয়েকদিন পর আমাদের টাকাটা অনেক হয়ে যাবে। পরে যখন ভান্ডারটাকে ভাঙতাম বা পিগি ব্যাংকের পেছন দিকে একটা আটকানো দরজা, মানে একটা জিনিস ছিল, সেই ক্যাপটাকে খুলতাম, সেখানে যখন অনেকগুলো খুচরো টাকা দেখতে পারতাম, মনটা আনন্দে ভরে যেত, তাই না? যে বাবা আমার কতগুলো টাকা জমে গেছে, আমার ব্যাংক থেকে আমি টাকাগুলো কালেক্ট করে নিলাম। তখন ওটাকে আমরা নিজেদের ব্যাংক ভাবতাম। তো সেই কৌশলটাই আজকে প্রচলন করার চেষ্টা করি না আজকের দিনে। সেরকমই বাড়িতে আমরা একটা ভান্ডার বা কোনো পিগি ব্যাংককে রাখি,
এবং সেইখানে প্রত্যেকটা দিন লক্ষ্যর মতো করে নিয়ে বা শপথ নিয়ে বা চ্যালেঞ্জ নিয়ে টাকার অ্যামাউন্ট ফেলতে থাকি, যেটা আমাদের যতটুকু পসিবল। কিন্তু এইগুলো না আমরা এখন আর করি না। ছোটোবেলায় কি সুন্দর অজান্তেই আমাদের যে অভ্যেসগুলো আমাদের মধ্যে তৈরি হয়েছিল, আজকে দেখো কিচ্ছুটি নেই। কিন্তু তাই বলবো, এই পিগি ব্যাঙ্কে টাকা রাখা বা ভান্ডারে টাকা রাখার ব্যবস্থাটা চালু করো। মনে করো এটাই তো আমার ব্যাংক। পরে যখন একটা বড় অ্যামাউন্ট হচ্ছে তখন সেটাকে তুমি ইনভেস্টমেন্ট করার চেষ্টা করো, কারণ তাহলে টাকার পরিমাণটা আস্তে আস্তে বাড়তে শুরু করবে। চাইলেই কিন্তু আমরা এইভাবে সঞ্চয় করতে পারবো, কিন্তু আমরা চাই না। আমাদের মধ্যে অ্যাট প্রেজেন্ট সেই চেষ্টাটুকু পর্যন্ত নেই। সেই সময় তো অনেক চেষ্টা আমাদের মধ্যে ছিল। 3 নম্বর কৌশল বলতে পারো, দ্য এম। অ্যাট প্রেজেন্ট এখনকার দিনে না আমাদের কোনো এম নেই, কিন্তু সেই সময় ছিল। কীরকম তোমাদেরকে উদাহরণ দিয়ে বলি, বা ছোটোবেলাটাকে একটু ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। দেখবে ছোটোবেলায় আমাদেরকে অনেকেই কিছু কারণে টাকা দিত, কিছু খরচা করার জন্য। হয়তো বাড়ির বড়রাই কোনো কারণে ভালোবেসে হাতে হয়তো অল্প বিস্তর কিছু টাকা দিল, এবং তারা হয়তো এই কথাটা বলে দিত, সামনের বছর তোমাকে একটা সাইকেল কিনে দেবো না, এই টাকাটা কিন্তু রাখতে হবে, কারণ তাহলে তোমাকে সাইকেল কিনে দিতে পারবো। হয়তো বড়রা আমাদের থেকে সেই টাকাটা নিত না সেই জিনিসটা কিনে দেওয়ার জন্য, কিন্তু ওই যে বলে দিল, আমাদের কোথাও না কোথাও মনে হতো না টাকাটা খরচা করলে হবে না, আমাকে এই টাকাটা দিয়ে তো সাইকেল কিনতে হবে। ওই 5 টাকা 10 টাকা দিয়ে জমি নিশ্চয়ই 300 টাকায় কি 200 টাকা একটা সাইকেল হয়ে যায় না, কিন্তু এই আমাদেরকে বলে দেওয়া হতো এই টাকাটা দিয়েই সাইকেলটা তোমার কিনে দেওয়া হবে। তারা হয়তো নেবেন না, তারা তাদের টাকা দিয়েই কিনে দেবেন, কিন্তু এই যে অভ্যেসটা তৈরি করে দেওয়া যে তুমি টাকাটাকে একেবারে সংরক্ষণ করে আলাদা করে রেখে দাও, টাকাটা খরচা করো না, টাকার গুরুত্বটা বোঝো, এইটাই দারুণ একটা অভ্যেস তৈরি হতো। কিন্তু এখনকার দিনে ধরো সামনের বছর আমাদের বাড়ি রিপেয়ারিংয়ের কোনো কাজ রয়েছে, আমাদের কোনো এম নেই, কোনো লক্ষ্য নেই। পরে এসে মনে করছি রে এটা তো সারাতেই হবে, এবছর না সারালে নয় আর কি। তখন কি করছি, নিজেদের একটা সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে নিয়ে এসে খরচা করে দিচ্ছি, বা কিছু একটা ভেঙে হয়তো খরচা করছি, মানে মেন জায়গায় গর্ত খুঁড়ে দিচ্ছি। কিন্তু যদি আগে থেকে ভাবতাম, লক্ষ্যটা স্থির করতাম যে না এবছর আমাদেরকে বাড়িটা সারাতে, ওইটা আমাদের লক্ষ্য, একটু একটু করে জমাবো যাতে বাড়ি রিপেয়ারিংয়ের কাজটা আমরা সুন্দরভাবে করতে পারি, কোনো জায়গায় হাত না দিয়ে, কোনো জায়গা থেকে গর্ত না খুঁড়ে, তাহলে দেখতে সব কিছু স্মুথলি হতো, রিপেয়ারিংও হতো, গর্ত খোঁড়াও হতো না কোনো জায়গায়। কিন্তু আমরা সেটা করি না। অথচ ছোটোবেলায় আমাদের কি দারুণ অভ্যেস ছিল, কি দারুণ আমাদের ভাবনা চিন্তাগুলো ছিল, আজকের দিনে নেই। তাই বলবো সেই সময়টাকে একটু ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে, একটু অন্যরকমভাবে। তাহলে টাকা জমাতে পারছি না এই পরিস্থিতি তৈরি হবে না, সে কিছু না কিছুভাবে তুমি ঠিক টাকা জমাতে পারবে।